এই জন্য একটা কথা বলতে চাই, এই বাংলাদেশ হলো ওলামায়ে ইকরামের বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে যদি কোন ভণ্ড বাবা, ল্যাংটা বাবা কেউ যদি আল্লাহরে নিয়ে কুকুত্তি করে, কেউ যদি আমার নবীর নিয়ে গালি দেয়, আমরা বসে থাকতে পারি না। কথা বলে ঠিক কিনা? ওই ল্যাংটা বাবা যেখানে থাকবে, ভণ্ড বাবা যেখানে থাকবে, তার কল্লা কল্লার জায়গায় থাকবে না, কল্লা আলাদা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত তুলে বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা রাজি আছি তো? আমরা ইবাদত করব কার? এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ তাআলা দেই নাই। পুরা শরীরের মধ্যে তাকায় দেখেন নিয়ামত আর নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে বানাইছি। আমাদেরকে বানাইছে কে বলেন? আল্লাহ বলে আমি বান্দারে বানাইছি। আমার আল্লাহ বলে আসমানও বানাইছি, জমিনও বানাইছি, দুনিয়ায় যা কিছু দেখা যায় আমি আল্লাহ সব বানাইছি। কিন্তু আমার আল্লাহ বলে আমি যখন মানুষ বানাই, মানুষ বানার আগে দুনিয়া বানাইছি। 7টা জমিন, 7টা আসমান আমার আল্লাহ বানাইছি। কিন্তু আমার আল্লাহ বলে যখন আমি দুনিয়া বানাইছি, আসমান বানাইছি, আমি আল্লাহ ওয়ালি 6 দিনে আমি আসমান, দুনিয়া, এই পৃথিবীটা বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে এই পৃথিবী বানাইছি। কিন্তু আমার আল্লাহ বলে দুনিয়া বানাইছি 6 দিন, 6 দিনে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু আমি আল্লাহ মানুষ 6 দিনে বানাই নাই, 1 মাসে বানাই নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে এরে আমার ফেরেশতারা শুন, আমি বান্দারে কত মোহাব্বত করি, কত ভালোবাসি তোমরা জানো নি। কারণ আমার আল্লাহ বলে ফেরেশতারি আমি আল্লাহ দুনিয়া বানাইছি, আসমান বানাইছি ওয়াল্লি কয় দিনে বলেন? 6 দিনে। কিন্তু আমার আল্লাহ বলে আমি বান্দারে বানাইছি 1 দিন নয়, 2 দিন নয়, 6 দিন নয়। আমার আল্লাহ যখন বান্দারে বানাই, বড় একজন ফেরেশতারে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারি আমি আজকে মানুষ বানাবো। কেন না আমি আল্লাহ দুনিয়া বানাইছি, আসমান বানাইছি, খালি খালি লাগে। এই মাদ্রাসার সামনে যদি কেউ 10 তলা বিল্ডিং বানায়, বাড়ি বানায়, বাড়িতে যদি মানুষ না থাকে বাড়িটার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো দাম নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, কিন্তু দুনিয়ায় যখন আমার বান্দারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, তখন দুনিয়াটা সৌন্দর্য লাগবে। এই জন্য আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া বলে এরে আমার ফেরেশতারা আমি আল্লাহ আজকে মানুষ বানাবো, মানুষ বানাবো, মানুষ বানাবো। রে ফেরেশতারা আজকে মানুষ বানাবো, তোমাদেরকে হুকুম দিলাম। কি হুকুম দিলেন জানেননি? আমার আল্লাহ বলে এরে ফেরেশতারা আজকে তোমরা মিস্ত্রি থাকবা, মিস্ত্রি হিসাবে তোমরা আমার বান্দার হাত বানাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ফেরেশতা শুন, আজকে তোমরা মানুষ বানাবা, আমার বান্দা বান্দিরে বানাবা আমার হুকুমে, আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে ফেরেশতা তুমি হাত বানাও। ফেরেশতারা মিস্ত্রি হিসাবে বান্দার হাত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পা বানাইছে, পেট বানাইছে, গর্দান বানাইছে, আঙ্গুলি বানাইছে। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া বলে সব কিছু তোমরা বানাইবা, পা থেকে গলা পর্যন্ত বানাইবা, কিন্তু সাবধান তোমরা এই মাথাটা বানাবা না, মাথা বানাইতে পারবা না। কেননা আমি আল্লাহ এই দুনিয়া বানাইছি শুধু বান্দারা আমার গোলামি করবে, আর গোলামি করতে গেলে প্রথমত মাথা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে এরে আমার ফেরেশতারা শুন, আমি আল্লাহর বান্দার মাথা বানাবো রে। আমি আল্লাহ বান্দার মাথা বানাবো, আমি আল্লাহ বান্দার কপাল বানাবো। কারণ দেখবেন আল্লাহরে যদি সেজদা দেয় মাথা দিয়া না পা দিয়া? বলেন কথা কয় না কেন?
প্রথমেই আল্লাহর কাছে যদি মাথা নত করে, প্রথমেই কি কপালটা লাগে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন বড় বড় ফেরেশতারা আল্লাহর হুকুমে বান্দার হাত বানাইছে, পা বানাইছে, সব কিছু বানাইছে আল্লাহ তাআলার হুকুমে। ফেরেশতারা বান্দা বান্দির হাত বানাইছে, পা বানাইছে, পেট বানাইছে, সব বানাইছে। এইবার বড় একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, মালিক, আপনার হুকুমে বান্দার পা থেকে গলা পর্যন্ত বানা হয়েছে। ওগো মালিক, এইবার বান্দার মাথা বানানো বাকি আছে। আমার আল্লাহ বলে, আজকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ বান্দার মাথা বানাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতারা শুন, আমি আল্লাহ বান্দার আজকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ বান্দার মাথা বানাবো, মাথা বানাবো। কেন না জানোনি? এই দুনিয়ার মধ্যে একমাত্র মাথা নত করবেন কার উপরে? আরো জোরে বলেন না, মাথা নত করবেন কার কাছে? আর আজকের জামানায় দেখবেন আমরা এই মাথাটা নত করবো কার উপরে? আর আজকে দেখবেন আমরা এই মাথা নত করি, কত ভণ্ড বাবা আছে, ল্যাংটা বাবা আছে, কত জড়া বাবা আছে, তাদের কাছে আমরা মাথা নত করি। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন ল্যাংটা বাবার সামনে যাইয়া মাথা নত করছে, বাবা তুই যা দিবি তাই পাবি, নাউজুবিল্লাহ কর না। কিন্তু এই মাথা নত করব কার কাছে? এই জন্য আমার আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দারে এত ভালোবাসি, কারণ এই দুনিয়া বানাইছি মাত্র 6 দিনে। কিন্তু জানোনি আমি বান্দা বান্দিরে কয় দিনে বানাইছি? আমি আল্লাহ বান্দারে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি আল্লাহ 10 মাস 10 দিন ধরিয়া আমি আল্লাহ বান্দারে বানাইছি। কারণ আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া বলে, ফেরেশতারা শুন, আমি আল্লাহ বান্দারে বানাইছি কেন জানোনি? কারণ আমার আল্লাহ বলে, আমি বান্দারে এতদিন সময় লাগে বানাইছি কেন জানোনি? দুনিয়ার মধ্যে আমার বান্দারা আমার কদমে পড়ে আমি আল্লাহরে ডাকবে, এই জন্য মাথা বানাইছে। আল্লাহ বলে, আমি সব কিছু সুন্দর করে বানাই নাই। এই দুনিয়া বানাইছে 6 দিনে, এরপরও আল্লাহর মায়া লাগে নাই। কিন্তু বান্দারে যখন বানাইছে মায়া লাগে, ভালোবাসা দিয়া বানাইছে। কেন জানে? আল্লাহ বলে, এই দুনিয়ায় যদি কেউ আমার ডাক দেয়, কেউ যদি আমারে ভালোবাসে, একমাত্র বান্দা বান্দি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মুসিবতে পড়লে আল্লাহ রে আল্লাহ বলে কোনো বান্দা যদি একবার ডাক দেয়, আমার আল্লাহ বলে বান্দা একবার ডাক দেয়, আমি আল্লাহ ৭০ বার তার ডাকের সাড়া দে। এই জন্য মাথা নত করবো কার কাছে? কোনো ল্যাংটা বাবা, ভণ্ড বাবা? আজকে জামানায় দেখবেন কত ল্যাংটা বাবা আছে, ভণ্ড বাবা আছে, তাদের জন্য আজকে টিকা যায় না। বলে এমন একজন ল্যাংটা বাবা আছে, মহিলার বাচ্চা হয় না। ওই মহিলা ল্যাংটা বাবার কাছে গেছে, তার খাদেম আছে, তার খাদেমরা যা বলছে আমার তো বাচ্চা হয় না। ল্যাংটা বাবা বলে, তুমি যদি আমার পায়ে সেজ্জায় পড়ে যাও, তোর কয়েকদিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কালকে কবেন? এই জন্য একটা কথা বলতে চাই, এই বাংলাদেশ হলো ওলামা ইকরামের বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে যদি কোনো ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, কেউ যদি আল্লাহরে নিয়ে কুকুত্তি করে, কেউ যদি আমার নবীর নিয়ে গালি দেয়, আমরা বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওই ল্যাংটা বাবা যেখানে থাকবে, ভণ্ড বাবা যেখানে থাকবে, তার কল্লা কল্লার জায়গায় থাকবে না, কল্লা আলাদা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত তুলে বলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা রাজি আছি তো? আমরা ইবাদত করব কার? এই যে মজলিসটা, এই যে আয়োজন করছে, এটা কিসের জন্য? এখান থেকে যেন আমরা দিনের পথে যাই। যারা নামাজ পড়ে না, যে হুজুররা বয়ান করবে, কিসের বয়ান করব? যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা এখনো সঠিকভাবে ঈমান আনতে পারে না, ঈমান আনবো।
যারা এখনো ওই দিল থেকে আল্লাহরে চিনতে পারে নাই, আল্লাহরে চিনবে, এই জন্যই তো ব্যবস্থা করছে, ঠিক না? তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলুন আমিন।